আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয় দাদু তুমি এত ভালো কেন? কয় সুযোগ নেই এই জন্য ভালো। ক্ষমতা পাওয়ার আগে সবাই পীর থাকে, ক্ষমতায় পাওয়ার পরে বোঝা যায় কার সততা, কার নৈতিকতা, কার আচরণ, কার দক্ষতা, কার যোগ্যতা, কার মূল্যবোধ কেমন। এটা ক্ষমতা পাওয়ার পরে বোঝা যায়। ক্ষমতার বাইরে থাকা লোকজন কি বলবে? আমার কাছে 10 টাকা আছে, আমি 20 টাকার পাট নিতে গেলে তো প্যাদানি খাইতে হইব। এই জন্য যে কোনো ব্যক্তি যখন ক্ষমতা পায় তখন তার সত্যিকার যে চেহারা, যে রূপ, যে কানুন, যে আচরণ সেগুলো বোঝা যায়। যেমন দেখেন, সরকারি ভবন দখল করে জামায়াতের কার্যালয়, হাস্যকর। তাও নিউজটা পেয়েছি আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেল থেকে, যে অথেন্টিক। কারণ আমার দেশ পত্রিকা আপনারা চ্যানেলগুলোটা দেখবেন, সব জামাতমুখী, জামাতের প্রশংসায় পঞ্চমুখ। তারা যখন এই নিউজটা করেছে তখন বোঝেন যে বিষয়টা কোন পর্যায়ে যে দাঁড়িয়েছে। বিষয়টা এরকম: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি সম্পত্তি দখল করে কার্যালয় তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার হট্টগাওয়া মৌজার কালিম মাদ্রাসার সামনে তুলা উন্নয়ন বোর্ডের একটি সরকারি ভবন দখল করে দলীয় কার্যালয় গঠন করেছে জামায়াত। তুলা উন্নয়ন বোর্ডের ওই ভবনে এখনও লাগানো আছে বাংলাদেশ জামাতে ইসলামের সাইনবোর্ডটি, 5 নম্বর ওয়ার্ডের কার্যালয় বলে। 5ই আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায় বা চলে যাওয়ার খবর পাওয়ার পরপরই জামাতের একাধিক নেতা এই কার্যালয়ে ঢুকে দখল করেন। স্থানীয় জনগণের মধ্যে এই বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি সম্পত্তি দখল করে রাজনৈতিক কার্যালয় করা শুধু বেআইনি নয়, এটি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলেও মনে করে এলাকার জনগণ। এখানে রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হতে পারে। তুলা উন্নয়নের এই ভবনটি একসময় স্থানীয় কৃষকদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো। বর্তমানে এটি রাজনৈতিক দখলের শিকার হয়ে মূল উদ্দেশ্য হারাতে বসেছে। তা দেখছেন, এরকম আমি অন্য মঞ্চ মাসুদ কামাল স্যারের একটা ভিডিও দেখলাম গতকালকে। তা তিনি বলছেন 92টি সাদাবাজির মামলা জামাত ইসলামের নামে হয়েছে এবং আপনারা একের পর এক তলিয়ে দেখেন, ঘুটে দেখেন, আপনি এরকম অপরাধ প্রবণতা, এই ধরনের নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, এগুলো আপনারা পাবেন। এই জন্য ক্ষমতা না পেলে, ক্ষমতা না দিয়ে কাউকে নিয়ে কথাবার্তা বলা ঠিক নয়। কারণ ক্ষমতা পাইলে অনেক কিছু পাল্টে যায়। তখন যে রিয়েল যে ছবি, রিয়েল যে চরিত্র, এটা বোঝা যায়। দেখেন কত সুন্দর করে সরকারি সম্পত্তি দখল করে কার্যালয় তৈরি করছে। আরও যে দুনিয়ায় কি কত কিছু দেখা লাগবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা এখন দেখেন না, মুক্তিযুদ্ধও একটা ষড়যন্ত্র ছিল। বঙ্গবন্ধু এবং ভারত ষড়যন্ত্র করে নাকি এই যুদ্ধ করিয়াছে, করে 71-এ নাকি স্বাধীন করেছে। তা সেটা প্রকৃত স্বাধীন নয়। প্রকৃত স্বাধীন হলো 47 আর 24। এসব কথাও বাংলাদেশে বসে আমাদেরকে শুনতে হচ্ছে। কারণ যখন ক্ষমতায় ছিল না তখন এসব আলাপ ছিল না, তখন এগুলো শোনা যেত না। কিন্তু যখন ক্ষমতা পাইছে, অর্থাৎ ব্যবহার করতেছে, ইচ্ছা মতো যা খুশি তাই করতেছে, প্রশাসন, সেনাবাহিনী, সরকার কিছু বলছে না, তখন 71-এ যেসব মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে তওবা করা উচিত, তাদেরকে মাপ চাওয়া উচিত, তারা ভুল করেছে। এসব লেকচারও শোনা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।